হজ যাত্রার তৃতীয় দিনে আজ ১৩টি ফ্লাইটে সৌদি আরব যাবেন ৫,৩৪৫ জন যাত্রী। রাত থেকে যথাসময়ে ছেড়ে গেছে ফ্লাইটগুলো। এ নিয়ে আরও জানাতে রাজধানীর আশকোনার হজ ক্যাম্প থেকে যুক্ত হচ্ছেন শাহরিয়ার জামান পুলক। পুলক, হজ যাত্রার আজকের চিত্র কেমন দেখছেন? গ্রামীণফোন রোমিং মানে বিদেশেও আমাদের একই নম্বরে পাবে। মোবাইল ব্যালেন্স দিয়ে রোমিং চালু করে হজ সফরে কানেক্টেড থাকুন গ্রামীণফোন নম্বরে। যুথিকা, সকাল থেকে একটু যদি তথ্য জানিয়ে রাখতে চাই, আমাদের হাতে তথ্য পাওয়া যতটুকু এসেছে রাত ১২টার থেকে এখন পর্যন্ত সর্বমোট ৩টি ফ্লাইট কিন্তু ছেড়ে গিয়েছে। জেদ্দার উদ্দেশ্যে 3টি ফ্লাইটই ছেড়ে গিয়েছে এবং 3টি ফ্লাইটে কিন্তু সর্বমোট ১২০০ জন হজ যাত্রী ইতোমধ্যেই কিন্তু সৌদি আরবে পৌঁছে গিয়েছেন। রাত আড়াইটার পর পর্যন্ত রাত আড়াইটার পর থেকে এখন পর্যন্ত আসলে কোনো হজ যাত্রীদের কোনো ফ্লাইট এখনও পর্যন্ত ছেড়ে যায়নি। শিডিউল অনুযায়ী আমরা যতটুকু জানতে পেরেছি 11:30টার পর থেকে আবার নতুন করে শুরু হবে এবং আজকে সর্বমোট 13টি ফ্লাইটে ৫,৩০০ জনের বেশি হজ যাত্রী কিন্তু সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে কিন্তু তারা যাবেন। এবং এখন বর্তমানে হজ ক্যাম্পের অবস্থা যদি একটু দেখাতে চাই, হাজিরা কিন্তু এখানে এসে পৌঁছচ্ছেন। তারা যে বেসরকারি বা সরকারিভাবে যেভাবেই এজেন্সির মাধ্যমে এসেছেন তাদের সম্মিলিতভাবে কিন্তু তাদেরকে এখানে প্রবেশ করানো হচ্ছে। প্রবেশ করাই কিন্তু তাদেরকে যা বুঝিয়ে দেওয়া হচ্ছে যে তারা কিভাবে কোথায় কোন নির্দেশনা তারা মেনে চলবেন বা এখানে কিভাবে তারা থাকবেন। যদি একটু দেখাতে চাই, বর্তমানে এখানে কিন্তু হাজিদের একটি লাইন রয়েছে সামনে, সেখানে কিন্তু তারা সিরিয়ালি আছেন। তারা এখানে যে অনেকে আসলে আসছেন ঢাকার বাইরে থেকেও আসছেন, তারা আসলে অনেকের ফ্লাইট কালকে বা পরশু, তারা এখানে একদিন এখানে থেকে পরে কিন্তু তারা যাত্রা করবেন। এরকম কিন্তু আমরা হাজিদেরকে দেখছি যারা আসলে অনেক দূর থেকে এখানে এসেছেন, তো একটি দিন আগেই যাতে স্বাচ্ছন্দ্যে তারা যাত্রা করতে পারেন মক্কা বা মদিনার উদ্দেশ্যে। তো মোটামুটি বলা হচ্ছে যে হাজিরা যারা হজ ক্যাম্পে এসেছেন এখনও পর্যন্ত বেশ কিছু গুরুতর আমার কাছে অভিযোগ কেমন কিছু আমরা পাইনি, তবে কিছু অভিযোগ রয়েছে, যেমন এখানে খাবারের মান উন্নয়নের পাশাপাশি এখানে যে বসার একটি ব্যবস্থা সেটি এখনো পর্যন্ত ভালো নেই। সো এই ছিল মোটামুটি আমার কাছে হজ ক্যাম্প থেকে সর্বশেষ।